জীবনে তুমি যেই জিনিসটা নিয়ে যখনই তাড়াহুড়ো করবে, ভগবান ঠিক তখনই তোমার ধৈর্যের পরীক্ষা নেবে। এই যে দেখো, বাড়িটা বানাতে, এইটুকু বানাতে বানাতে 6 মাস পেরিয়ে গেল, তাও এক লাইন করে ইঁট ঘেঁথে মিস্ত্রির 2 দিন ছুটি। সে যাই হোক, কী আর করা যাবে। নিজের হাতে যেটা নেই সেটা নিয়ে বেশি চিন্তা করলে চলবে না। তো এইটা হচ্ছে আমাদের মেন গেট। দেখো, মেন গেটের সামনে কেমন জল জমে একদম শালুক ফুলের গাছ হয়ে গেছে। এখন বর্ষাকাল বলে এখানে জল জমে গেছে, মাটি ভরাট করাও হয়নি, পরে পরে এটা ভরাট করা হবে। আর এই মেন গেটের এইখানে রড বার করানো হয়েছে সিঁড়ি করার জন্য। আর তার পাশে আমাদের এইটা বেডরুম আছে একটা। এই বিষয়ে জানালার একটু গাঁথনিটা শুরু হয়েছে। জানলাটার ডিজাইন কেমন করেছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। একটু আগেই আমি এখানে জল দিয়ে গেছি, তাই এখনও ভেজা আছে। আর এর পাশেই, বেডরুমের পাশে কিন্তু আমাদের কিচেন আছে। একদম বাস্তু দেখে আমরা কিন্তু রুম, বাথরুম আর রান্নাঘর সমস্ত কিছু সেভাবেই ডিজাইন করেছি। আর এই পাশেই দেখো, একদম মানে ঘরের সামনেই কিন্তু ঝিল, মানে যেখানে মাছ চাষ করা হয়। আর এই রান্নাঘর থেকে বেরিয়েই সিঁড়ি, আর সিঁড়ির পাশ দিয়ে আরেকটা ডোর আছে। বাস, এই কিছু বেশি বিশেষ কিছু নয়, ছোট্ট আমাদের স্বপ্নের বাড়ি। আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে বানাচ্ছি। এই পাশে একটা বেডরুম রয়েছে, আর এই বাথরুমের পাশে এইখানে একটা বেসিন করার জায়গা রেখেছে। আর এটা ডাইনিং হল। বাস, দেখো জানালার ডিজাইনটা কেমন করেছি। এখন এরকমই ভালো লাগে দেখতে, তাই এরকমই করেছি। ওপর থেকে এটা কেমন দেখতে লাগছে একটু দেখো তোমরা। মানে অনেক ভেবে চিন্তে বানিয়েছি, কেমন লাগছে তোমরা নিশ্চয়ই জানাবে।